আমেরিকা ও ইসরায়েলের আকস্মিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। ফলে বিশ্বব্যাপী ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। সংঘাতময় পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করে জ্বালানির দাম। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ সম্পূর্ণভাবে বন্ধের পরিকল্পনা নেই বলে জানালো ইরান। শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ যদি এই প্রণালী অতিক্রম করে তবে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে দেশটি। শনিবার আল জাজিরা জানায়, চলমান যুদ্ধের কারণে প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে। তেহরান বলছে, চাইলেই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে যে কোনো জাহাজ, তবে নিরাপত্তার দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে বলে হুঁশিয়ার করেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। গত বছর হরমুজ প্রণালীর মাধ্যমে প্রতিদিন প্রায় 1,50,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় 50 লাখ ব্যারেল তেলজাত পণ্য পরিবহন করা হয়েছে, যার বেশিরভাগই পৌঁছায় এশিয়ার দেশগুলোতে। তবে সাম্প্রতিক নতুন বিধিনিষেধ এবং সামরিক উত্তেজনার কারণে তেলবাহী ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 10টি জাহাজে হামলার দাবি করেছে ইরান। একই সময়ে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত 12টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং শিপিং শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোকে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী 4 মার্চ হরমুজ প্রণালী দিয়ে কোনো তেল বা রাসায়নিক বাহী ট্যাংকার পার হয়নি। তবে 5 মার্চ দুপুরের দিকে কিছু জাহাজকে প্রণালীটির দিকে অগ্রসর হতে দেখা গেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।